হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা দেখাবো আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন এবং আপনার বেসিক যেই ওয়েবসাইটের ম্যানেজ আছে সেটা আপনাকে আমরা বুঝিয়ে দিব আজকে। সো চলেন শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের অ্যাডমিন পেজে আসবো এবং সেখানে আমাদের ইউজার নেম এবং আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেখি রেকর্ডিং হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তারপর আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আমাদেরকে আমাদের ওই অ্যাডমিন হোম পেজে নিয়ে যাবে। সেখান থেকে আমাদের এই যাবতীয় যত কিছু আছে দেখতেছেন না, এগুলোতে ক্লিক করবেন না কখনো, কারণ এগুলো ডেভেলপারদের কাজ। আপনি উল্টাপাল্টা ক্লিক করবেন, আপনার ওয়েবসাইট ক্র্যাক হয়ে যাবে, দেন এটা আবার ঠিক করতে অনেক আপনারই খরচ হবে। সো দরকার নেই কিছু করার, আপনার শুধুমাত্র দুইটা অপশন নিয়েই কাজ, সেটা হচ্ছে ই কমার্স এবং প্রোডাক্ট। এই দুইটা ছাড়া আপনার কোনো আপাতত কিছু দেখা দরকার নেই। সো প্রথমে আমরা দেখি কীভাবে প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্টে ক্লিক করব, সেখানে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন না, সেখান থেকে আমরা অ্যাড নিউয়ে ক্লিক করব। অ্যাড নিউয়ে ক্লিক করার পর আমরা আপাতত আমি আপনাকে দেখাচ্ছি। ওয়েট, আমরা ওরা শপে যাব, সেখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করব। প্রোডাক্ট সিলেক্ট করে সেটাই আমরা আবার বসাবো। লাইক ধরেন আমরা এইটা ধরলাম আলট্রাপোর্ট ম্যাক্স। সো আমরা এটা আবার আপলোড করব। সো ধরেন আমি আমার এইখান থেকে ছবিটা আমি সেভ করে নিচ্ছি, সেভ এজ ইমেজ। তারপর আবার এই ছবিটা সেভ আচ্ছা, আমি ছবি র্যান্ডমলি দিয়ে দেবো, সমস্যা নেই। সো আমরা প্রথমে এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমরা এখানে নাম দিব। সো আলট্রাপোর্ট ম্যাক্স ম্যাক্স যেটা, এটা হচ্ছে নামটা, ঠিক আছে, যেটা হেডলাইনে থাকবে। সো আমি এখানে প্রোডাক্ট নেম দিয়ে দিব। এখানে এই অনেকগুলো স্লাইড আসবে আজে বাজে, সেগুলো আমরা কেটে দিলাম। তো এইখানে দেওয়া আছে দেখেন, এই ক্রিয়েট প্রোডাক্ট উইথ এআই, এইটাকে আমরা বাদ দিব, এইটা আপনি ধরবেন না। এইটা হচ্ছে প্রোডাক্টের সেটিং, তো এইটাও আমরা এড়িয়ে যাব, আপাতত আমাদের এটাও দরকার নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন। তো প্রোডাক্ট ডিসক্রিপশন কোনটা? প্রোডাক্ট ডিসক্রিপশন হচ্ছে এটা। তো আমরা এটাকে নিয়ে নিব কপি করে, ঠিক আছে। আমরা এটা নিয়ে আমরা এখানে প্রোডাক্ট ডিসক্রিপশনে ক্লিক করে দিব, হয়ে গিয়েছে। এখন যদি আপনি চান ছবি বসাতে পারেন, ইমেজ বসাতে পারেন। লাইক আমি এইটা ক্লিক করলাম, হ্যাশ দিলাম, তারপর এখানে এসে আমি একটা র্যান্ডমলি ছবি বসিয়ে দিলাম। লাইক ধরেন এটাই আমি দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম। সো ছবিটা এখানে এসে গিয়েছে, তো ডিসক্রিপশনের মধ্যে ছবিটা থাকবে আর কি, ঠিক আছে। তো আরেকটা আছে, সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে প্রোডাক্ট ডাটা। প্রোডাক্ট ডাটা আপনার মাস্ট এটা করতে হবে, এটা সেটা পসিবলই না। সেটা হচ্ছে জেনারেলে আপনার দুইটা অপশনে ক্লিক করবেন, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে ইন্টারভিউ। আপনি জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর এটার প্রাইস ধরেন আমার দেওয়া আছে রেগুলার প্রাইস 1500, ঠিক আছে। আপনি 1500 জায়গায় এখন আপনি দিয়ে দেবেন এটা 1000 টাকা, এক্সাম্পল হিসেবে 1000 টাকা। তো আপনি 500 টাকা ডিসকাউন্ট দিয়েছেন, সো অটোমেটিকলি ওরা পার্সেন্টেজটা এসে যাবে এখানে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইনভেন্টরিতে আপনি ক্লিক করবেন, সেখানে আপনি এখানে ট্র্যাক স্টক কোয়ান্টিটি এখানে দিয়ে দিবেন। এখানে 1000টা দিয়ে দিলাম, ধরুন আপনার কাছে 1000 পিস আছে, সেখানে 1000 পিস হয়ে যাওয়ার পর এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, এবং কিন্তু মানুষ দেখতে পারবে যেখানে 1000টা পিস আছে বা 100টা পিস আছে বা 200টা পিস আছে, ঠিক আছে। এই দুইটা কাজ, এখানে আর কোনো কাজ নেই আপনার। তারপর এখানে আপনি আসবেন, এখানে দেওয়া আছে দেখেন প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, ঠিক আছে। প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে না, এইটা কোনটা? এইটা আপনার এই লেখাটা, ঠিক আছে। এইটা মেবি দুইটাই সেমই দেওয়া আছে, তাও আমি এখান থেকে কপি করলাম, কপি করে এইটা আমি এখানে বসালাম, ঠিক আছে। এটা এখানে দিয়ে দিলাম আমি। সো দেওয়া শেষ। এখানে আর আপনি নিচে এগুলো দেখবেন না, এগুলো আমাদের এত ইম্পর্টেন্ট কোনো কাজ না। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, এটা কিন্তু আপনার এই যে অনেকগুলো অপশনগুলো আমি বলি আপনাকে, এই প্রোডাক্ট ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, এর নিচে যে আপনার এই প্রোডাক্ট ডাটা, এটা কিন্তু আপনার ছোট হয়ে থাকতে পারে, ঠিক আছে। তো ছোট হয়ে থাকলে কি করবেন আপনি, আছে না, এটা নিচে চলে গিয়েছে, ঠিক আছে। এটা নিচে চলে গিয়েছে, আপনি অবশ্যই এটা যদি ছোট করে থাকে, এটাকে আপনি বড় করে তারপর আপনি ইউজ করবেন। অনেক সময় দেখেন এটা থাকবে না, এটা থাকবে না, আপনার এটা ক্লিক করতে হবে। লাইক এটা কিন্তু দেখেন ওই নাই স্ক্রিপ্ট যেটা আছে, এটা এসে গিয়েছে। তো অনেক সময় দেখবেন যে আপনার যে ইম্পর্টেন্ট যেই স্লাইডগুলো আছে সেগুলো আপনি পাচ্ছেন না, তখনই আপনি এটা অবশ্যই মিনিমাইজ করে বড় করে নেবেন। তো এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ নিচে গেলাম, এখন প্রোডাক্ট ক্যাটাগরি। তো এটা কি, আমি তো ইয়ারফোন করেছি তাই না, তো হেডফোন আমি দিয়ে দিলাম, শেষ। তারপর এখানে প্রোডাক্টে আমি করে দেবো, নামটা দিয়ে দিব, যে নামটা না, যে এই প্রোডাক্টের যে নামটা থাকবে সেটা আমরা দিয়ে দেবো। সো এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। আমরা প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ আমাদের প্রোডাক্ট ইমেজটা লাগবে, প্রোডাক্ট ইমেজে ক্লিক করব।
এখানে আমরা আপলোড, এখান থেকে আমি বলি, এখান থেকে ধরুন এটা হচ্ছে মানে প্রোফাইল পিকচার, ঠিক আছে? প্রোফাইল পিকচার থাকবে এটা। তারপর এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন এরকমভাবে নামটা দিয়ে দিবেন। কেন নামটা দেওয়ার জন্য এসইওর একটা কাজ করবে, ঠিক আছে? তো সিলেক্ট প্রোডাক্ট ইমেজ, তো এটা হয়ে গেছে প্রোফাইল পিকচার। এখন সাইড দিয়ে যে অনেকগুলো ছবি থাকবে না, সেটা কোথায়? সেটা হচ্ছে আপনার এখানে ক্লিক করবেন, এখানে আপনার নামগুলো দিয়ে দিবেন, তাহলে আপনার এসইওর কাজ করবে, ঠিক আছে? অ্যাডে করলেন, তারপর এখানে আবার অ্যাড করলেন, এখানে আবার অ্যাড করলেন, এখানে আবার অ্যাড করলেন। সো এগুলো হয়ে গেল, এই ছবিগুলো আপনার হয়ে গেছে। সো আশা করি আর কোনো কাজ আমাদের বাকি নেই। তারপর আমরা কী করব, উপরে যাব, উপরে যাওয়ার পর এখানে আমরা পাবলিশ করে দেব। সো এটা করে দেওয়ার পর আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। এখন যে কেউ চাইলে আমাদের প্রোডাক্টটা অর্ডার দিয়ে কিনতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এখানে দেখেন আপনার পাবলিশ হয়ে যাওয়ার পর আপনি এখানে প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করবেন। প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করার পর এখানে আপনার এই দেখেন এসে গিয়েছে। এটা হলো আপনার আমি যেটা দিয়েছিলাম, এই দেখেন সাইডে হচ্ছে এই ছবিগুলো, এটা হচ্ছে ওই সাইড ছবিগুলো যেগুলো দিয়েছিলাম। কিন্তু প্রোফাইল পিকচার কোনটা আমি বলেছিলাম না, প্রোফাইল পিকচার হবে এটা। তো এটা হচ্ছে সামনে দেখাবে। সো এটা হচ্ছে মেইন ছবি, আর এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, যা আপনার ইচ্ছা লিখতে পারেন। আর এটা হচ্ছে নামটা। আর এখানে দেখেন আমি যেমন 1500 টাকা দিয়ে দিয়েছিলাম না, এটার বদলে এত 33% অটোমেটিকলি এই কথাটা এখানে এসে গিয়েছে। 1000টা স্টক আছে। আর এটা হচ্ছে ডিসক্রিপশনের জায়গায় দেখেন ছবিটা দেওয়া হয়েছে। সো আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার প্রোডাক্ট আপলোড করবেন। এখন আমরা যে হচ্ছে কমার্সে যাব, এখানে অর্ডারসে ক্লিক করব, ঠিক আছে? এখানে দেওয়া আছে হোম, অর্ডারস, ডাইরেক্ট চেকআউট ফ্রম। সো আমাদের এত কিছু দরকার নেই, আমরা এখানে অর্ডারে ক্লিক করব। অর্ডারে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদেরকে কে অর্ডার দিয়েছে, কখন অর্ডার দিয়েছে। লাইক এই মাত্র 39 মিনিট আগে একজন অর্ডার দিয়েছে, সাইমন আহমেদ। আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন দেওয়া আছে, তার নাম দেওয়া আছে, তার এই অ্যাড্রেস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, সকল কিছু দেওয়া আছে। সো আপনি যখনই একটা অর্ডার পাবেন তখন আপনি তাকে কল করবেন। কল করার একটা কনফার্ম করে এখানে প্রসেসিংয়ের জায়গায় এখানে আপনি পেন্ডিং পেমেন্ট যদি থাকে তাহলে দিয়ে দিবেন, আদারওয়াইজ কমপ্লিট দিয়ে দিবেন। মানে আপনি বুঝতে পারলেন যে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে অর্ডারসের ডাইরেক্ট চেকআউট ফ্রম, এগুলো আপনাদের বেসিক্যালি দরকার নেই। রিপোর্টস হচ্ছে আপনার যখন অনেক সেল হবে তখন আপনি রিপোর্টটা দেখতে পারবেন। আর আমি আপনাকে বলি, আপনাদের কাজ এগুলো ঘাটাঘাটি করার দরকার নেই। আপনার বিজনেস হোক, আপনি পরে ফিউচারে করেন, কোনো সমস্যা নেই। বাট আপনারা এই পেজগুলোতে কখনো ক্লিক করবেন না। ক্লিক করলে আপনার মানে ঘরের ভিতর সমস্যা হবে। লাইক ঘর বলতে গেলে আমি ওয়েবসাইট থেকে ঘর বুঝাইছি। আপনি ঘরের যদি কাঠের আপনি প্যারেক মারেন, কাঠ বেশি প্যারেক মারলে ভেঙে যাবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনি এই অপশনগুলো থেকে অ্যাভয়েড করে চলবেন। আপনি যা শুধু আপনার কাজ যেগুলো আছে সেগুলো দেখে ফোকাস দেবেন। এখানে কমার্সে আপনি দেখতে পারেন, এগুলো অপশনগুলো দেখতে পারেন আপনি। তাও আপনি যে জিনিসটা না বোঝেন সেটাতে ক্লিক করবেন না, আপনি বুঝে শুনে ক্লিক করবেন। আর আপনি এখানে প্রোডাক্ট, এই ছাড়া আজেবাজে কোনো ওয়েবসাইটে ক্লিক করার দরকার নেই। আর যদি আপনার কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই পর্যন্ত।